আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে রান্না করব শসা দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন হচ্ছে আমি শসাগুলাকে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। তো শসার তরকারি শুনে হয়তো অনেকে মনে করবে যে শসা দিয়ে আবার কিভাবে তরকারি খায়। আসলে শসার তরকারি কিন্তু অনেক ভালো লাগে। যদি আপনারা খেয়ে না থাকেন একবার খেয়ে দেখতে পারেন, আমার কাছে বেশ ভালো লাগে। যদিও আমি বছরে ১-২ বার খাওয়া হয়, মানে রেগুলার খাই না। তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো আমি ২টা শসা নিয়েছি, এটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট স্লাইস করে কেটে নিব। কাটার পর ভিতরে হচ্ছে বিচি আছে, যেহেতু বড় শসা এগুলাতে কিন্তু অনেক বিচি থাকে। তো আমি হচ্ছে সুন্দর করে স্লাইস করে কেটে বিচিগুলাকে আলাদা করে নিব। তো এই তো বিচিগুলাকে এভাবে আলাদা করে নিলে হচ্ছে তরকারিতে হচ্ছে বিচিগুলা না থাকলে দেখতেও ভালো লাগবে। আর কে কে হচ্ছে শসার তরকারি খেয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আর যারা খাওনি তারাও বলবা। তাদেরকে বলবো তোমরা একবার হলেও খেয়ে দেখতে পারো এভাবে। তো আমরা হচ্ছে গ্রামের বাড়িতে যখন নাকি বর্ষাকালে অনেক তাজা তাজা চিংড়ি মাছ আনতো, তখন হচ্ছে আমাদের তাজা শসা দিয়ে তাজা চিংড়ি দিয়ে সুন্দর করে একটা ঝোল করতো, বেশ ভালোই লাগতো। যদিও আগের মতো টেস্ট তো আর পাবো না, কারণ আমরা হচ্ছে শহরে সব কিছু হচ্ছে তাজা পাওয়া যায় না আর কি। তো এই তো সব কিছু খোসাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। একটু সময় নিয়ে বিচিগুলো আলাদা করে নিচ্ছি, না হলে খেতে ভালো লাগবে না। আর যারা আমার ভিডিওটি দেখছো যেখান থেকে দেখছো, সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবা, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে হচ্ছে 1/2 কেজির মতো শসা আছে, এটাই চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো আর কি। কয়েকদিন ব্যস্ততার জন্য হচ্ছে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। আর যেহেতু লাইভ করি 2 বেলা, সময়ও পাই না আর গ্যাসও থাকে না, সব কিছু মিলায় খুবই নাজেহাল অবস্থা। তো দেখতে পাচ্ছ সবগুলা শসাকে মানে বিচিগুলা সারিয়ে নিয়েছি, আর এখানে সবগুলা মশলা আমি রেডি করে নিয়েছি। আমি রেগুলারলি হচ্ছে রান্না করার আগে সব কিছু এভাবে প্রিপেয়ার করে নিই। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে রান্নাটা স্টার্ট করে দিব। যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ শসা, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আর আমি হচ্ছে কোনো তরকারিতে আদা রসুনের পেস্ট ইউজ করি না। চুলাতে একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে করে শুকনো মশলা দেওয়ার পর হচ্ছে পুড়ে না যায়। এই তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর যেহেতু চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছ তো হচ্ছে অনেক শক্ত, মানে সবজির সাথে একসঙ্গে দিলেও কোনো সমস্যা নাই। তো সেই জন্য হচ্ছে আমি প্রথমে চিংড়ি মাছটা দিয়ে শসাগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তাই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছটাকেও একটু কষিয়ে নিয়ে তারপরে শসাগুলো দিয়ে দিব। আসলে মাঝখান থেকে আমার ভিডিওটা কিছুটা স্কিপ হয়ে গিয়েছে, সব কিছু আসলে মানে শেয়ার করতে পারি নাই। চিংড়ি মাছ দেওয়ার পর হচ্ছে আমি শসা দিয়ে ভালো করে কষিয়ে যখন ঝোলটা দিয়েছিলাম, তারপর হচ্ছে কিছুটা একটু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে শসাগুলোও দিয়ে দিচ্ছি। শসাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ শসার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে, কারণ যেহেতু এটা পানি জাতীয় একটা সবজি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে করে সুন্দরভাবে শসাগুলো সিদ্ধ হয় আর কি। তো কিছুক্ষণ পর পর একটু চেক করছি যাতে করে পুড়ে না যায় আর কি। তো দেখতে পাচ্ছেন কোনো পানি দিয়ে নেই, তারপর শসা থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু শসাটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। অনেকটা পানি যেহেতু শুকিয়ে আসতেছে, এই পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব।
আর একটু কষানোর পর হচ্ছে পানি দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন 10% কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর সামান্য একটু পানি দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু ঝাল করে নেব। এরপরে হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, বাকিটা স্কিপ হয়ে গিয়েছে। তো পানি দেওয়ার পর হচ্ছে 5 মিনিট পর রান্না করার পর হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। তো সব কিছুই শেয়ার করেছি। এই তো 5 মিনিট পর হচ্ছে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে রান্নাটা। তাই তো এখন একটু সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর লাউয়ের তরকারির মতো একদম সুন্দর একটা কালার আসছে। শসার তরকারি, লাউয়ের তরকারি এগুলোতে হচ্ছে গুঁড়া মরিচ কম দিতে হয়, কাঁচা মরিচটা একটু বেশি দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। যদিও আমার আর একটু কম দেওয়া দরকার ছিল মরিচ, লাল মরিচের গুঁড়া, নাহলে আর একটু সাদা সাদা হতো। যেহেতু ভিডিও করবো এই জন্য হচ্ছে আমি এতটা সাদা সাদা করি না। এমনি হচ্ছে লাউ এবং শসার তরকারি মানে মশলা কম থাকলে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।